ইতিহাস, ঐতিহ্য আর নান্দনিকতার এক অনন্য মেলবন্ধন। ঢাকা রোজ গার্ডেন প্যালেস। কিভাবে যাবেন এবং যাওয়ার পরে কি কি ফেস করতে পারেন, এরকম অনেক জানা অজানা তথ্য নিয়ে থাকছে এই ভিডিওটি। তো জানতে সাথেই থাকুন এই পুরো ভিডিওর সাথে। রোজ গার্ডেন প্যালেস ঢাকার টিকাতুলি এলাকায় অবস্থিত। গুলিস্তান বা সায়দাবাদ থেকে রিক্সা, বাস বা সিএনজি করে সহজেই যাওয়া যায়। পুরান ঢাকার আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে প্রাসাদে পৌঁছানো নিজেই এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। রোমাঞ্চকর বলার কারণ হচ্ছে এটা কি রোজ গার্ডেন নাম হলেও এখানে কেউই এখনো রোজ গার্ডেন বলে চেনে না। রিক্সাদেরকে বলতে হবে হুমায়ুন সাহেবের বাড়ির কথা, না হলে কিন্তু কেউ আপনাদেরকে রোজ গার্ডেন নিয়ে যেতে পারবে না। এজন্য কিন্তু আমাদের অনেক হ্যাসেল পোহাতে হয়েছিল। তারপরে 12:30টার পর শুক্রবারে ওখানে ঢোকা যায় না। আমরা যাওয়ার পরে কিন্তু নামাজ পড়েছি, তারপর খাবার খেয়েছি এবং তারপরে ভিতরে ঢুকতে পেরেছি। এই হ্যাসেলটা কিন্তু অন্য কোনো ভ্লগে বলা হয়নি, এটা আমার জন্য আপনাদের কাছে গাইডলাইন থাকলো। খাবারের সময় এই মামার কাছ থেকে জানতে পারলাম এখানের লোকাল ইতিহাস, যেটা আপনাদের ইতিহাস ঘাটলেও পাওয়া যাবে না, কারণ এখানে নাকি বাংলাদেশের আওয়ামী লীগ এখান থেকেই উৎপত্তি লাভ করে তার মতে। যদিও কথাটা হাস্যকর হলেও কতটা সত্যি আমার জানা নেই, তাদের সাথে কথা বলে এটা আমি জানতে পারলাম। রোজ গার্ডেন প্যালেস নির্মিত হয় 19 শতকের শেষ ভাগে। এটি একসময় ঢাকার আভিজাতদের মিলন কেন্দ্র ছিল। রাজনৈতিক, সামাজিক নানা গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী এই প্রাসাদ। পাকিস্তান আমলে এই রাষ্ট্রীয় কাজের ব্যবস্থাপনা রয়েছে এবং পরবর্তীতে সরকারিভাবে সংরক্ষিত ঐতিহ্য স্থাপনার রূপ পায়। রোজ গার্ডেন স্থাপত্যের ইউরোপীয় ও মুঘল ধাঁচের সুন্দর সমন্বয় দেখা যায়। প্রশস্ত বারান্দা, খোলা চত্বর, সুউচ্চ স্তম্ভ, খিলান, নান্দনিক সিঁড়ি ও কারুকাজ, প্রাসাদের চারপাশের বাগান আর সবুজ পরিবেশ সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয়। প্রাসাদের ভেতরে রয়েছে বড় বড় হলরুম, সভাকক্ষ এবং ঐতিহাসিক নিদর্শন। দেয়ালে ঝোলানো পুরনো ছবি, আসবাবপত্র, নকশা সেই সময়ের জীবনযাত্রার আভাস দেয়। প্রতিটি কক্ষ যেন নিজস্ব একটি গল্প বলে। দর্শনার্থীদের জন্য এই জায়গায় গেলে ইতিহাস জানার সুযোগ রয়েছে, স্থাপত্য, ফটোগ্রাফির দারুণ স্পট, নিরিবিলি পরিবেশে সময় কাটানোর অনুভূতি, বিশেষ করে সকাল বা বিকালের আলোটা আপনাদের অন্য দুনিয়াতে নিয়ে যাবে। এর পুকুর পাড়ের ব্যাপারটা না বললেই নয়। এখানে বসে থাকাটাও যে কতটা শান্তির, সেটা আপনি এখানে না বসলে বুঝতে পারবেন না। যারা কোলাহল পছন্দ করেন না তারা পুকুর পাড়ে চলে যেতে পারেন, কারণ এখানে কিন্তু অনেক কম মানুষ যায় এবং সেখানে বসে প্যালেসটাকে আরও সুন্দরভাবে উপভোগ করা যায়। সত্যি বলতে এটাকে সংস্কার করা এবং আমাদের দর্শনার্থীদের জন্য এটাকে পাবলিক করে দেওয়াটা, এটা আমাদের জন্য খুবই সৌভাগ্যের, কারণ আমরা একটা নতুন জায়গা এবং নতুন লোকেশন পেয়ে গেছি ঘোরার জন্য। এই ভবনের চারপাশে সবসময় অনেক গোলাপ ফুলের বাগান ছিল। গোলাপের সৌন্দর্য ও সুবাসে জায়গাটি খুব পরিচিত হয়ে ওঠে, তাই এর সাথে রোজ গার্ডেন যুক্ত হয়। ভবন